ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিনু মাসি মিলি বস্তির সবাই যখন সাক্কর ডাকে ঝিলের জন্মদিনে সাক্কদের বাড়িতে আসে, সেটা দেখে সাক্কর মা সাক্কর কাকি প্রচন্ড খেপে যায়। সাক্কর মা সাক্ককে বলে, সাক্কো এই বাড়াবাড়িটা না করলেও পারতি। সাক্কো তার মাকে বলে, এতে বাড়াবাড়ি কি আছে মা, আজকে ঝিলের জন্মদিন আর সেই জন্মদিনটাই আমি একটু বিশেষভাবে সেলিব্রেট করতে চাই, এতে তো খারাপের কিছু নেই। আর এ বাড়িতে তো আমরা অনেকেই আছি, আমাদের প্রত্যেকের জন্মদিনই তো এভাবে সেলিব্রেট করা হয়, তাহলে ঝিলেরটা কেন হবে না? ঝিল তো এবারেরই মেম্বার, তাই না? মিনু মাসি সাক্কর মাকে বলে, আজ আমার সত্যি খুব ভালো লাগছে, আমার মেয়েটার জন্মদিন এভাবে সেলিব্রেট করা হচ্ছে। মিলি সবাইকে বলে যে আজ মনে হচ্ছে তোমাদের সাথে আমাদের আর কোনো ভেদাভেদ নেই। সাক্কর মা খেপে গিয়ে বলে, ভেদাভেদ নেই? কে বলেছে? অবশ্যই আছে, শুধু জন্মদিন পালন করলেই আমরা তোমরা এক হয়ে যাব না। এ বাড়ির ছেলেমেয়েরা আর তোমার মেয়ে ঝিল কোনোদিনও এক হবে না। মিনু মাসি বাড়ির সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসে, তবে ওই মিষ্টি কোনোভাবেই রায়পূর্ণা নেয় না। এমনকি সাক্কর কাকিও মিনু মাসিকে বলে, আমাদের ফ্রিজে সবসময় ওরকম মিষ্টি থাকেই, তাই ওসব মিষ্টি আমরা খাই না। তবে ভ্রমর ওই মিষ্টিটা নাই, আর তাতেই তিতিরে জ্বলে যায়। তিতির ভ্রমরকে বলে, আরে ভ্রমর, মিষ্টি তো তুই খাস না, তাহলে এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? ভ্রমর তিতিরকে বলে, আমি মিষ্টি না খেলেও মিষ্টিটা ওদের কাছ থেকে নিলাম, আর তাছাড়া যদি সবাই একটু করে খাই ওদের তো ভালোই লাগবে, তাই না? না হয় আজকের দিনে ওদের একটু ভালো লাগুক। তিতির ভ্রমরকে বলে, পারিসও বটে বাড়াবাড়ি করতে। ভ্রমর তিতিরকে বলে, বাড়াবাড়ি কি আছে, আমার কাছে সব মানুষই সমান, আর তাছাড়া ওরা তো বৌদি ভাইয়ের বাবার বাড়ির লোকজন, তাই না? তিতির ভ্রমরকে বলে, হতে পারে ঝিলের বাবার বাড়ির লোকজন, কিন্তু ওদের সাথে আমাদের চলে না, মানায় না। ভ্রমর তিতিরকে বলে, তিতির এত বাড়াবাড়ি করিস না, তুই নিজেও জানিস না তোর শ্বশুরবাড়ি কেমন হবে, আর সেই লোকজনগুলোই বা কেমন হবে, তাহলে এত বাড়াবাড়ি কেন করছিস? তিতির ভ্রমরকে বলে, আমি জানি আমার শ্বশুরবাড়ি কেমন হবে, আমি কাকে বিয়ে করব, সবটাই আমি জানি। ভ্রমর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাই বুঝি, জানিস? আমার তো মনে হয় তুই কিছুই জানিস না। তিতির ভ্রমরকে বলে, শোন ভ্রমর, আমি যা বলতে চাচ্ছি তা তুইও খুব ভালো করে জানিস, আসলে তুই যাকে ভালোবাসিস তাকেই তো আমি বিয়ে করবো, তাই না? এই জন্যই তোরা তো চলছে। ভ্রমর তিতিরকে উচিত জবাব দিয়ে বলে, শোন তিতির, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমার ভালোবাসার উপর ভরসা আছে। আমি জানি আমাদের মধ্যে কখনো কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, আর সেই তৃতীয় ব্যক্তি কোনোদিন প্রভাব বিস্তার করতেও পারবে না, তাই তুই কেন, কেউই সেটা পারবে না। তিতির কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আমি তো মজা করলাম, তুই আমার দিদি না হলে আমি দেখিয়ে দিতাম যে এক তুড়ি মেরেই ওই ছেলেকে আমি কিভাবে আমার লাইফ পার্টনার করতে পারি, পটাতে পারি। ভ্রমর তিতিরকে উচিত জবাব দিয়ে বলে, তিতির তোর এই ভ্রান্ত ধারণা তোর কাছে রাখ, আমি যাকে ভালোবাসি তাকে আমি খুব ভালো করে চিনি। এই বলে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। অন্যদিকে মিনু মাসি মিলি ওরা সবাই দাঁড়িয়ে থাকে, আর তাদেরকে সমানে অপমান করেই যায় সাক্কর মা। একটা সময় মিলির পা দেখে মিনু মাসি মিলিকে বলে, মিলি তোমার বাইরে কি অবস্থা, পায়ের একটু যত্ন নিতে পারো না? এখন তো শীতকাল, পা ফেটে তো চৌচির হয়ে গেছে, একটু ক্রিম ট্রিম লাগাতে পারো না? সাক্ষ্য, ওদের একটু ক্রিম কিনে দিস যাতে পায়ে লাগাতে পারে। মিলিকে অপমান করে সাক্ষ্যর মা। সাক্ষ্য বলে, তোমার এই কথাগুলো এভাবে বলার দরকার ছিল মা। অন্যদিকে মিনু মাসি বলে, বড় বৌদি, তোমাদের বাড়িতে তো কতদিন ধরে কাজ করছি, কই কোনোদিন তো এরকম কথা বলনি, আজ এসেছো এ কথা বলতে? আমার মেয়েটাকে কি অপমান না করলে হতো না? তবে রায়পূর্ণা মিনু মাসিকে বলে, এতে অপমান করার কি আছে, ঠিকই তো বলেছি। অন্যদিকে সাক্ষ্যর মেজ কাকিমণি মিনু মাসিকে বলে, তো আমাদের বাড়িতে এসেছো, একটু গোছগাছ করে আসবে না? আগে যেভাবে আসতে সেভাবে আসলে তো হবে না, তাই না? তাই স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হবে। অন্যদিকে দেখা যায় দাদুভাই নিচে নামতে যায়, আর ঠিক তখনই দাদুভাইয়ের মাথাটা ঘুরে ওঠে, আর ঠিক তখনই ঝিল এসে দাদুভাইকে ধরে। ঝিল চিৎকার করে সবাইকে ডাকে, আর নিচ থেকে রায়পূর্ণা বলতেই থাকে, আবার কি কাণ্ড কারখানা বাঁধালো তা কে জানে। সাক্ষ্য যখন উপরে ছুটে যায়, দেখে দাদু অসুস্থ হয়ে গেছে। দাদুকে শোয়ানোর পর প্রেশার চেক করে, দাদু হার্ট অ্যাটাক করেছে, এটা সবাই বুঝতে পারে। এবং যদি ঝিল না ধরতো তাহলে দাদুর যে কি হতো সেটাও সাক্ষ্য খুব ভালো করে বুঝে যায়। তাই সবার সামনে বলে, আর যদি ঝিল না থাকতো তাহলে আমরা দাদুকে বাঁচাতে পারতাম না, তবে এক্ষুনি দাদুকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো দাদু যেন সুস্থ হয়ে ওঠে? কমেন্ট করে জানাতে ভুলো না।